নাম্বার মানে কি প্রিয় কলেজের ভাই বোন? নাম্বার মানে হচ্ছে সংখ্যা। নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে সংখ্যা। এই সংখ্যাটা মূলত হচ্ছে, এই নাম্বারটা হলো, যদি আমরা চিন্তা করি নাম্বারটা কত প্রকার, নাম্বারটা হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, ঠিক আছে? বেসিক্যালি দুই প্রকার। একটা হলো সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা কি, আরেকটা হচ্ছে সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল, আর একটা কি প্লুরাল, প্লুরাল নাম্বার, ঠিক আছে? তাহলে নাম্বার হচ্ছে দুই প্রকার। দেয়ার আর টু কাইন্ডস অফ নাম্বার, সাচ এস প্লুরাল নাম্বার এবং হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? তাহলে কীভাবে আমরা একটা সিঙ্গুলারকে প্লুরাল করব, অর্থাৎ প্লুরালকে সিঙ্গুলার করব, ঠিক আছে? এইটা কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আমরা একটু ফলো করলে আমাদের এই জায়গা থেকে 100% পরীক্ষায় কমন পাওয়া সম্ভব, ঠিক আছে? ওকে, তাহলে একটা বেসিক কোশ্চেন দিই। তাহলে এইটা হলো নাম্বারস আর, বলছে নাম্বারের কয় প্রকার? এটা হচ্ছে 2, 3, এরপর হচ্ছে সি মানে হচ্ছে 4, এরপর ডি হলো 5। নাম্বার কত প্রকার একটু কমেন্ট করে জানাবে। এটা একটা ছোট্ট কোশ্চেন, এটা একটু কমেন্ট করেন সবাই। নাম্বার কত প্রকার? নাম্বার হচ্ছে দুই প্রকার। ক্লিয়ার? একটা হলো সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে, সিঙ্গুলার নাম্বার এবং একটা হচ্ছে কি নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে এই সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারগুলো আমরা কীভাবে চেঞ্জ করব, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি কিছু গুরুত্বপূর্ণ নাম্বার আপনাদেরকে দিব, যে নাম্বারগুলো সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম। ওকে, সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম কীভাবে আপনি তৈরি করবেন। হ্যাঁ, আমরা কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, এই নিয়ে একটু ক্লাস নিতে হবে আর কি। সিঙ্গুলার থেকে প্লুরাল করব কিভাবে, এটা নিয়ে হচ্ছে আমাদের একটা ক্লাস আছে। কোনো নাম্বারের সাথে যদি এখানে দেখেন সিঙ্গুলার টু প্লুরাল কীভাবে আমরা, এটা হচ্ছে রুল নাম্বার 1 দিই আমরা, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল, প্লুরাল, সিঙ্গুলার টু প্লুরাল। কীভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, জাস্ট খেয়াল করেন, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি লাস্ট আইএস থাকে, কি থাকে? আইএস থাকে। কোনো একটা ওয়ার্ডের শেষে যদি আইএস থাকে, তাহলে এইটাকে ইজ থাকে, তাহলে এইটাকে আমরা প্লুরাল করি কীভাবে? ইএস দিয়ে আমরা এটা প্লুরাল করবো। কেমন? তাহলে এখন জাস্ট খেয়াল করতে হবে, কোনো একটা নাম্বারের শেষে যদি আইএস থাকে, তাহলে এটাকে প্লুরাল করার জন্য জাস্ট যে কাজটা করতে হবে, ইএস করতে হবে, ঠিক আছে? ইএস। যেমন অ্যাক্সিস, যেমন হচ্ছে অ্যাক্সিস, এই শব্দটা প্লুরাল কি হবে? এই প্লুরাল হচ্ছে অ্যাক্সেস। ক্লিয়ার? অ্যাক্সেস। এরপরে হলো অ্যানালাইসিস, তাই না? অ্যানালাইসিস, তাহলে এইটার প্লুরাল কি হবে? এটা প্লুরাল হবে অ্যানালাইসিস। এরপরে হচ্ছে বেসিস, ধরেন যে একটা শব্দ আছে বেসিস, তাহলে এই বেসিসটাকে যদি আমরা প্লুরাল করতে চাই, তাহলে কি হবে? বেসেস। ওকে, একইভাবে আমরা যদি বলি ক্রাইসিস, তাহলে CRISIS, ক্রাইসিসটাকে যদি আমরা প্লুরাল করি, তাহলে কি হবে? ক্রাইসেস। কি হবে এটা? এটা হবে ক্রাইসেস। ওকে, ক্রাইসেস। তার মানে হচ্ছে এই যে দেখ, খেয়াল করতে হবে প্রিয় কলেজের ভাই বোন, এই শেষে ইজ আছে, ইজ থাকলে কি করতে হবে? ইএক্স করে প্লুরাল করতে হবে। ইজ আছে তাহলে ইএস করে প্লুরাল করতে হবে। এখানে ইজ আছে তাহলে এটাকে ইএস করে প্লুরাল করতে হবে। এখানে ইজ আছে এখানে, তাহলে ইএস করে কি করতে হবে? প্লুরাল করতে হবে। অর্থাৎ সিঙ্গুলার যদি ইজ থাকে শেষে লাস্ট, তাহলে এটাকে কি করতে হবে? ইএস করে প্লুরাল করতে হবে। তাহলে একটা কোশ্চেন দেই আমরা, সিনপসিস। ওকে, তাহলে এখন প্রশ্নটা কিভাবে হবে, তাই না? একটা প্রশ্ন কিভাবে হবে? তাহলে প্রশ্নটা হলো দ্য প্লুরাল নাম্বার অফ সিনপসিস, দ্য প্লুরাল নাম্বার অফ সিনপসিস। সিনপসিসের প্লুরাল কি হবে? সিনপসিসের প্লুরাল হবে সিএসইএস, সিনপসিসেস। বি নম্বরটা হবে সিনপএসইএস, সি নাম্বারটা হবে সিনপএসআইএস। কি হবে এটা? সিনপসিস। তাহলে এখানে বলছে, এখানে যে প্রশ্নটা করছে এখানে বলছে দ্য প্লুরাল নাম্বার অফ সিনপসিস। ক্লিয়ার? সিনপসিস। ওকে, সিনপসিস। তার মানে হচ্ছে যদি কোনো একটা ওয়ার্ডের শেষে আমরা ইজ পাই, তাহলে এটাকে আমরা কি করে দিব? ইএস করে দিব। ইজ থাকলে ইএস করে দিলে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে সিনপসিসেস এটা হবে না,
এটা হবে না, সিনোপসিসেস এটা হবে, সরি এটা হবে ওকে, আর এটাও হবে না। তার মানে হচ্ছে সঠিক উত্তরটা হলো সিনোপসেস। ওকে, এইভাবে করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করবো ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, এখন আরেকটা পয়েন্টে আমরা যাই। আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি আমরা এই সিঙ্গুলার থেকে এটাকে আমরা প্লুরাল করতে চাই তাহলে কি করতে হবে? সিঙ্গুলার থেকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে আমাদের আসের পরিবর্তে ওকে আই দিতে হবে। অর্থাৎ শেষে যদি আস থাকে তাহলে এইটার পরিবর্তে একটা আই দিতে হবে। কি দিতে হবে? আই। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল অটোমেটিক্যালি হয়ে যাবে। যেমন আমরা বলছি সিলেবাস, সিলেবাস, তাহলে এইটার প্লুরাল কি হবে? তাহলে এই যে আস আছে, আসের জন্য কি দিতে হবে? টাই। তার মানে হচ্ছে সিলাবি। ওকে, সিলাবাস, সিলাবি। ক্লিয়ার কিনা? লোকাস, এটা হচ্ছে লোকাস। তারপরে এটাতে কি হবে? লোসাই, LOCI, লোসাই। তার মানে হচ্ছে এই যে লোকাস, আসের পরিবর্তে একটা আই দিয়ে দিয়েছি আমরা, তাই তো? লোকাস, লোসাই। ওকে, এরপরে হলো টার্মিনাস। কি হবে? টার্মিনাস, টার্মিনাস। তার মানে হচ্ছে এখানে কি আছে? এই যে আসের পরিবর্তে কি করতে হবে আমাদেরকে? যা থাকবে শুধু আসের একটা আই দিয়ে দিতে হবে। তাহলে এইখানে কি হবে? টার্মিনি, ঠিক আছে? তাহলে এখানে আসেন ফোকাস, তাহলে ফোকাসের প্লুরাল কি হবে? ফোসাই। তার মানে হচ্ছে এখানে আস ছিল, এই আসের পরিবর্তে একটা আই যোগ হয়েছে। ক্লিয়ার? কি চমৎকার না? কিভাবে আমরা সিঙ্গুলার থেকে হাউ টু মেক সিঙ্গুলার টু প্লুরাল, কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি, কেমন? তার মানে জাস্ট শেষে আস থাকলে কি করতে হবে? এখানে একটা আই করে দিয়ে দিতে হবে। ঠিক আছে? এভাবে করে আমরা আমি একটা প্রশ্ন দেই, ওকে, অ্যালামনাস। একটা প্রশ্ন দেই, আমরা একটা প্রশ্ন করি। সেই প্রশ্নটা হচ্ছে অ্যালামনাস। এই প্রশ্নটা দেখেন, তাহলে এখানে হচ্ছে প্লুরাল অফ কি? প্লুরাল অফ অ্যালামনাস। এই অ্যালামনাসের প্লুরাল কি হবে? একটু কমেন্ট দেখতে চাই আমরা। হ্যাঁ, অ্যালামনাসের প্লুরাল কি হবে? অ্যালামনাসের প্লুরাল কি হবে? একটু কমেন্ট করতে হবে। দেখি আমার সাথে কারা কারা জয়েন করছেন। আমাদের সাথে আছেন হচ্ছে, আমাদের সাথে অনেকে আছেন। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরেশ জয়েন করেছেন, অসাধারণ। সীমা জয়েন করেছেন আমাদের সাথে, আমাদের প্রিয় বোন। শিউলি রয় জয়েন করেছেন আমাদের সাথে, বলছেন ফোসাই। উচ্চারণটা ফোসাই হবে। হ্যাঁ, এই যে ফোকাস আছে না, ফোকাস, এই উচ্চারণের যখন প্লুরাল হবে এইটা হবে কি হবে? কি করতে হবে? ফোসাই। উচ্চারণটা হবে ফোসাই। ঠিক আছে? ফোসাই, ফকিনা, ফোসাই। তাহলে অ্যালামনাস আছে, তাহলে অ্যালামনাস আসের পরিবর্তে আমরা একটা আই দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, অ্যালামনি, তাই না? অ্যালামনি। ওকে, অ্যালামনি। ওকে, এখানে তিনটা ওয়ার্ড আমি দেখাবো। তিনটা ওয়ার্ড, একটা হলো সিলেবাস। ওকে, একটা হচ্ছে সিলেবাস, আরেকটা হচ্ছে টার্মিনি। ওকে, টার্মিনাস। ওকে, এরপর হচ্ছে রেডিয়াস। এরপরে হলো জিনিয়াস, GENIUS, জিনিয়াস। দেখেন, এই কয়েকটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এই আসের পরিবর্তে আমরা প্লুরাল করার জন্য একটা আই নিতে পারি, অথবা এটাকে আমরা ইএস করে দিয়েও প্লুরাল করতে পারি। ক্লিয়ার? এই কয়টা ওয়ার্ডের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমরা এই কয়টা ওয়ার্ডের ক্ষেত্রে, এটা হচ্ছে NB, এটা হচ্ছে একটা বিশেষ নিয়ম। ক্লিয়ার? যে আমরা যখন সিলেবাস, টার্মিনাস, রেডিয়াস, জেনিয়াস
এটার আসের পরিবর্তে আমরা আই অথবা ইএস করে প্লুরাল করতে পারি, কেমন? যেমন এখানে আছে কি, এখানে আমরা এখানে দিছে সিলেবাস, তাহলে এটাকে আমরা প্লুরাল করার জন্য কি করতে পারি? সিলাবি, এটা একটা, অথবা কি করতে পারি? সিলেবাসেস, ঠিক আছে, সিলেবাসেস। তার মানে হলো এই আসের পরিবর্তে আমরা আই অথবা ইএস দিয়ে আমরা প্লুরাল করে দিতে পারি, কেমন? ওকে, এটা একটা ব্যাপার। ওকে, আচ্ছা, এখন আরেকটা রুলস আমরা নেই, রুল নাম্বার হচ্ছে 3, কেমন? এখানে প্রিয় কলেজের ভাই বোন, ইএক্স এর পরিবর্তে ইএস করা যেতে পারে, হ্যাঁ, এক্স এর পরিবর্তে ইএস করে যেতে পারে। আচ্ছা, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এক্স থাকে তাহলে এইটার পরিবর্তে আইসিইএস করা যেতে পারে, প্লুরাল করা যেতে পারে, ঠিক আছে? যেমন আমরা এটাকে বলছি অ্যাপেক্স, তাহলে অ্যাপেক্সের প্লুরাল কি হবে? ঠিক আছে, অ্যাপেক্সের প্লুরাল কি হবে? অ্যাপেক্সের প্লুরালটা কি হবে? এপিসেস অথবা অ্যাপেক্সেস। ওকে, ইএস করেও দিতে পারি অথবা আইসিএস দিয়েও করে দিতে পারি, দুইটা করা যেতে পারে। অ্যাপেক্সের ক্ষেত্রে আমরা দুইটা করতে পারি। তাহলে এখানে কি হবে? এইখানে হবে হচ্ছে এপি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি আছে? ইএক্স আছে, তাই তো? তাহলে ইএক্স এর পরিবর্তে আমরা এই যে ইএক্স, যখন ইএক্স থাকবে ইএক্স এর পরিবর্তে আমরা আইসিইএস করতে পারি। ওকে, আইসিএস করতে পারি, অথবা আমরা অ্যাপেক্সেস করতে পারি। কি করতে পারি আমরা? অ্যাপেক্সেস, এটাও করতে পারি। তার মানে হচ্ছে আমরা যখন ইএক্স থাকবে, কোনো একটা ওয়ার্ডে যদি শেষে ইএক্স থাকে, তাহলে আমরা এটা আইসিএস দিয়ে অথবা ইএস দিয়ে করে দিতে পারি, কেমন? তাহলে অ্যাপেক্স আছে, তাহলে এই ইএক্স এর পরিবর্তে আমরা কি দিয়েছি? আইসিএস দিয়েছি, ক্লিয়ার? আর অথবা আমরা কি করেছি? অ্যাপেক্সেস করে দিয়েছি। ওকে, এবার আরেকটা প্রশ্ন দেই, যেমন হচ্ছে ইন্ডেক্স। তাহলে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ইন্ডেক্স? তাহলে ইন্ডেক্সের পরিবর্তে কি হবে? আমরা যদি ইন্ডেক্স শব্দটাকে যদি আমরা প্লুরাল করতে চাই, তাহলে প্লুরাল কি হবে? তাহলে ইএক্স এর পরিবর্তে আমরা আইসিএস দিয়ে করতে পারি অথবা ইন্ডেক্সেস করতে পারি, কেমন? তাহলে এটাকে দুইভাবে করা যায়। তাহলে এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে ইনডিসিএস, ইন্ডিসেস, ক্লিয়ার? এরপরে কি হতে পারে? ইনডিএক্সইএস, ইন্ডেক্সেস। দুইভাবে আমরা এটাকে প্লুরাল করে দিতে পারি, দুইভাবে আমরা এটাকে কি করতে পারি? প্লুরাল করতে পারি। ওকে, লেখা হয়েছে কিনা প্রিয় কলেজের ভাই বোন? একটু লেখা হয়ে গেলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এখানে কি বলছে? এটা খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে পাবলিক সোয়াইন সিনারি। জাস্ট খেয়াল করেন, পাবলিক, তারপর হচ্ছে সোয়াইন, তারপর হচ্ছে SCENARY, সিনারি, ঠিক আছে? সোয়াইন সিনারি, 100 শিফ, তাহলে কি 100, তারপর হচ্ছে কি হবে? শিফ, 100, এরপর হচ্ছে শিফ, 100 শিফ, ওকে, 100 শিফ। এরপর হচ্ছে ডিয়ার ডজেন, এরপরে কি হবে? ডিয়ার ডজেন, ডিয়ার ডজেন। এরপর হচ্ছে ক্যানন, 1000 কর্পস, ক্যানন। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে 1000, TSOUSAND, 1000। এরপর হচ্ছে কর্পস, ঠিক আছে? কর্পস, 1000 কর্প, ওকে। এরপর হচ্ছে স্কোর, এরপরে হলো স্কোর, এরপরে কি? এরপরে হচ্ছে স্কোর। জাস্ট খেয়াল করেন এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কি হবে? এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল একই, তার মানে হচ্ছে এরা দুটোই হতে পারে। এটা একই সাথে কি হয়? সিঙ্গুলার হতে পারে এবং একই সাথে প্লুরাল হতে পারে। তার মানে এদের ফর্ম দুটোই কারেক্ট। ডিয়ার সিঙ্গুলার প্লুরাল দুইটাই ডিয়ার, ডজেন সিঙ্গুলার প্লুরাল দুইটাই, ক্যানন সিঙ্গুলার প্লুরাল দুইটাই, 1000 সিঙ্গুলার প্লুরাল দুইটাই, কর্প সিঙ্গুলার প্লুরাল দুইটাই,
পাবলিক সিঙ্গুলার প্লুরাল দুইটাই, তারপর হচ্ছে সোয়াইন দুইটাই, সিনারি দুইটাই, হান্ড্রেড দুইটাই, শিফ দুইটাই, ঠিক আছে। আচ্ছা, স্কোর দুইটা। এই লেখাগুলো, এই যে এই ওয়ার্ডগুলো বা এই যে নাম্বারগুলো আছে, এদের সিঙ্গুলার প্লুরাল একই হবে। কি কি সেগুলো? ডিয়ার, ডজেন, ক্যানন, থাউজেন্ড, কর্পস, পাবলিক, সোয়াইন, সিনারি, হান্ড্রেড, শিফ, স্কোর, এগুলো সবসময় সিঙ্গুলার প্লুরাল একই রকম হবে। এখন প্রশ্ন হলো, যে প্রশ্নটা বারবার পরীক্ষায় আসছিল, এইভাবে প্রশ্ন হয়, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ শিফ? হোয়াট ইজ দ্য প্লুরাল অফ শিফ? শিপের প্লুরাল কি হবে? তাহলে এখানে শিপের প্লুরাল হচ্ছে শিপস, নাকি বি নাম্বারটা হচ্ছে আইপিইএস শিপস, নাকি সি নাম্বারটা হচ্ছে এসআইপিএস শিপস? কি হবে এটা? নাকি হচ্ছে ডি নাম্বারটা কি হবে? ডি নাম্বারটা হলো শিপ। কোনো চেঞ্জ হবে না। কোনটা হবে? এগুলো সিঙ্গুলার প্লুরাল সেম, তার মানে কি এই শিপের প্লুরাল হবে শিপেই, সেম হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এভাবে ডিয়ার, তাহলে ডিয়ারের প্লুরাল কি? ডিয়ারই। তারপর হচ্ছে সোয়াইন, সোয়াইনের প্লুরাল কি হবে? সোয়াইনই হবে। ক্লিয়ার? এগুলো সিঙ্গুলার প্লুরাল হচ্ছে সবসময় কি থাকবে? একই রকম থাকবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা এই রুল নাম্বার 5-এ যাব। কেমন? রুল নাম্বার 5, এখানে দেখেন, এখানে বিষয়টা খেয়াল করেন। এখানে বলছে যখন এফ এর পরিবর্তে কোনো একটা ওয়ার্ডের শেষে এফ আছে, এফ এর পরিবর্তে ভিএস করে প্লুরাল করতে হয়। জাস্ট খেয়াল করেন, আছে এফ, সিঙ্গুলারে এফ আছে, তাহলে এটা প্লুরাল করার সময় কি করতে হবে? ভিএস করতে হবে। কেমন? ভিএস করতে হবে, ভিএস। এখন আমরা কি করব? যেমন হচ্ছে এখানে কি আছে, যেমন হচ্ছে থিফ, এখানে বলছে TSIEF, থিফ। এখানে বলছে থিফ, তাহলে থিফ, রাইট? তাহলে থিফকে যদি আমরা প্লুরাল করতে চাই, তাহলে এটাতে কি হবে? এই এখানে এফ আছে, তাই তো? এই যে এফ আছে, তাহলে এখানে কি হবে? TSIVES, অর্থাৎ এফ এর পরিবর্তে আমরা এই ভেস করে প্লুরাল করতে পারি। কেমন? তাহলে যদি কোনো একটা শব্দের শেষে যদি এফ থাকে, তাহলে আমরা থিপস VS দিয়ে দিতে পারি। কেমন? একইভাবে ওয়াইফ, তার মানে হচ্ছে ওয়াইফের প্লুরাল কি হবে? ওয়াইফের প্লুরাল হচ্ছে ওয়াইফস। ওয়াইফের প্লুরাল কি? ওয়াইফস। এরপরে ওলফ, ঠিক আছে? ওলফের প্লুরাল কি হবে? ওলফস। ওলফের প্লুরাল কি হবে? ওলফস হবে, ঠিক আছে। এরপর হচ্ছে নাইফ, KNIFE, নাইফ। তাহলে নাইফের পরিবর্তে কি হবে? নাইভস, KNIVES, নাইভস। ওকে। এরপরে লিফ, তাহলে কি হবে? লিফ, LEAF, লিফ। লিফের পরিবর্তে কি হবে? LEAVES, লিভস। ক্লিয়ার কিনা? অর্থাৎ যখন শেষে এফ থাকলে আমরা VS করে প্লুরাল করতে পারি। এটা হচ্ছে একটা ফাংশন। তাহলে হাফ। এখন একটা প্রশ্ন দেই, প্রশ্নটা হলো কোশ্চেনটা খেয়াল করেন। এখানে বলছে প্লুরাল অফ হাফ, HALF, হাফ। হাফের প্লুরাল কি হবে? এই হাফের প্লুরাল কি হবে? তাহলে কি হবে হাফের প্লুরাল? HALFS, হাফস হবে নাকি হাফস হবে, নাকি হচ্ছে হাফস হবে? কি হবে এটা? একটু কমেন্ট করে ফেলি দ্রুত। ওকে, এটা একটু কমেন্ট করি দ্রুত, প্রিয় কলেজ যাবে এমন, এটা একটু কমেন্ট করি। এবার দেখেন
এবার একটা রুল হচ্ছে 6 নাম্বার রুল, এফ এর পরিবর্তে এফ এর পরিবর্তন হবে না, এফ এর পরিবর্তন হবে না, এফ এর পরিবর্তন হবে না। তাহলে এফ এর পরিবর্তন হবে না, তাহলে পুনরায় করতে হবে কিভাবে? তাহলে এখানে এফ থাকলে এফ এর পরিবর্তে কি হবে না? আচ্ছা, এফ এর পরিবর্তে ভিএস হবে না। কোন কোন ক্ষেত্রে এফ এর পরিবর্তে ভিএস হবে না? তাহলে এফ এর পরিবর্তে কি, এফ এর সাথে কি হবে? তাহলে এফ থাকলে এফ থাকবেই, এটার সাথে একটা এস যোগ করে প্লুরাল করতে হবে। সেইটা হচ্ছে একটা বিশেষ নিয়ম। সেই ওয়ার্ডগুলো কোনগুলো? সেই ওয়ার্ডগুলো হচ্ছে যেমন হলো হুপ, রুফ, গালফ। এটা হচ্ছে হুপ, এরপর হচ্ছে রুফ, এরপর হচ্ছে গালফ, ঠিক আছে, গালফ। এরপরে হলো ডোয়ার্ফ, ব্লিফ, ঠিক আছে, DWARF, ডোয়ার্ফ। তারপর হচ্ছে BLIEF, ব্লিফ, ওকে। এরপরে হচ্ছে ক্লিফ, CLIFF, ক্লিফ, ওকে। এরপরে হচ্ছে সিপ, CSIEF, সিফ। এরপর হলো প্রুফ, ঠিক আছে, প্রুফ। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো থাকলে এদের পরে যে আমরা জানি এফ থাকলে বিএস করলে পুনর করা যায়, কিন্তু এই ওয়ার্ডগুলো থাকলে শুধুমাত্র শেষে একটা এস বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। শেষে একটা মানে লাস্টে যে এফ আছে, এফ এর পরিবর্তে একটা এস দিলে পুনর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ডগুলো কি? এই ওয়ার্ডগুলো হচ্ছে হুফ, এরপরে রুফ, এরপরে গালফ, এরপরে ডোয়ার্ফ, এরপরে ব্লিফ, এরপর হচ্ছে ক্লিফ, এরপর হচ্ছে চিফ, এরপর হচ্ছে প্রুফ। ওকে, এদের পরে এফ থাকলে ভিএস করে প্লুরাল করা যাবে না। তাহলে কি করতে হবে? এদের সাথে কি করতে হবে? একটা করে এস দিয়ে দিতে হবে। তাহলে এই যে সিফস, এরপরে প্রুফস, এরপরে হুফস, এরপরে রুফস, এরপরে গালফস, এরপরে ডোয়ার্ফস, এরপরে ব্লিফস, এরপরে ক্লিফস। ক্লিয়ার? তাহলে একটা করে আমরা এস দিয়ে প্লুরাল করলাম। জাস্ট এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবেন, সিফস, প্রুফ, হুফ, রুফ, গালফ, ডোয়ার্ফ, ব্লিফ এবং হচ্ছে ক্লিফ। ওকে, একটু লিখতে হবে প্রিয় কলেজের ভাই বোনেরা, একটু ভালো করে একটু। থ্যাংক ইউ সো মাচ। এরপরে দেখেন প্রিয় কলেজের ভাই বোন, আরেকটা রুলস আছে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করব। এটা রুল নাম্বার 7। দেখেন, যেগুলো একটা সংখ্যাকে কিভাবে আমরা প্লুরাল করব, যেমন একটা টিটাকে আমরা প্লুরাল করব কিভাবে, যেমন হচ্ছে এম, তারপর হচ্ছে এন, ঠিক আছে, তারপর হচ্ছে 5, এরকম আছে না? এরকম আছে কি না? তারপর হচ্ছে বিএ, এরকম, তারপর হচ্ছে MSC, তাহলে MS, BA, MS, যে এরকম সংখ্যাগুলোকে আমরা কিভাবে কি করব, প্লুরাল করব কিভাবে? এগুলোকে প্লুরাল করার জন্য জাস্ট একটা ফর্মুলা নিতে হবে। কিভাবে? টি এর পরিবর্তে একটা অ্যাপোস্ট্রফ দিয়ে এস দিয়ে দিব, ঠিক আছে, টিস। তাহলে এম এর পরিবর্তে কি হবে? এম এর সাথে একটা অ্যাপোস্ট্রফ দিয়ে এস দিয়ে দিব, কেমন? তাহলে এন এর কি হবে? এটা হলো এন অ্যাপোস্ট্রফ দিয়ে এস দিয়ে দিব, ওকে। এরপর হচ্ছে 5 এর কি হবে? তাহলে আমরা 5 এর সাথে একটা অ্যাপোস্ট্রফ দিয়ে এস দিয়ে দিব, ওকে। এরপরে বিএ কি হবে? যেভাবেই আছে বিএ অ্যাপোস্ট্রফ দিয়ে এস দিয়ে দিব। MS, তাহলে কি হবে? MS অ্যাপোস্ট্রফ এস। ক্লিয়ার? এইভাবে করে আমরা পুরো করতে পারি। হ্যাঁ, ওকে। তাহলে এখন একটা প্রশ্ন দেই, প্লুরাল অফ, দেখি এটা কে পারেন। প্লুরাল অফ পি, এই পুরো পির প্লুরাল কি হবে? তাহলে পির প্লুরালটা কি হবে? এখানে হচ্ছে PIES, পিস। বি নাম্বার হচ্ছে PISS, পিসেস। সি নাম্বারটা হচ্ছে PS, তারপর ডি নাম্বারটা হচ্ছে PIES। কি হবে এটা? স্যার, আপনার বই নিলে কি ভর্তি হতে পারবো? ভাই, বই আলাদা জিনিস, আপনি বই নিতে পারেন, বইয়ের সাথে ভর্তির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মিশকাত হাসান, ফিয়ামানিল্লাহ, পিস। হ্যাঁ, দেখি কারা কারা পারেন। ওকে, দেখি কারা কারা পারতেছেন।